প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 8-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল সেট নম্বর 11 আলোচনা করব পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের। তোমাদের এই পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের আমরা পিডিএফ তৈরি করেছি। পিডিএফ যদি কেউ কিনতে চাও খুবই অল্প দামে আমাদের কাছে কিনতে পারো। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। চলো শুরু করছি আজকের ক্লাস। পিডিএফের মধ্যে গিয়ে বাকি কথা হচ্ছে। তো দেখো, আমরা মডেল সেট 11-র মধ্যে এলাম। শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়, হাওড়া। তোমাদের 11 নাম্বার মডেল সেটের ক্লাস করব এবং স্কুলের নামটা এটা দেওয়া রয়েছে। ভৌত বিজ্ঞান দেখতেই পাচ্ছ, ফিজিক্যাল সায়েন্স। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগে বলা রয়েছে, দেখো প্রশ্ন, কোনো বস্তু ভর 10 কেজি হলে বস্তুটির ওজন হবে 98 N বা নিউটন। ব্যাখ্যা, ওজন সমান, মানে যেটাকে ডাব্লিউ ধরা হচ্ছে, mg সমান 10 × 98 সমান 98 নিউটন। তারপর দেখো দিয়ে দাগের প্রশ্ন, তরলের চাপ ক্রিয়া করে। উত্তর করবে যেটা সব দিকে সমানভাবে, ডি করবে উত্তরটা 2-এর। 3-এর দাগে দেখো, পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম হলো নিউট্রন। তারপর দেখো 4-এর দাগে, জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে NaCl। তারপর দেখো নেক্সট, এটি একটি আয়নীয় যৌগ আর কি, যা জলে আয়নিত হয়, এটুকু লিখবে। 5-এ দাগে দেখো, প্লাবতার একক হলো নিউটন। 6 দাগে দেখো, চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর গড় অভিকর্ষজ ত্বরণের 1/6 গুণ। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। একটি ধাতুর উদাহরণ হলো কার্বন, সত্য। তারপর দেখো, ঊর্ধ্বপাতিত হয় এমন একটি পদার্থ হলো কর্পূর, এটা সত্য। 206/82 পিবি। পরমাণুতে ইলেকট্রন সংখ্যা 124, উত্তর মিথ্যা। তারপর দেখো সঠিক উত্তরটি হবে যেটা, ইলেকট্রন সংখ্যা পরমাণুর ক্রমাঙ্কের সমান, অর্থাৎ 82। এরপরে দেখো 3-এর দাগে শূন্যস্থান পূরণ করা রয়েছে। দেখো বলা রয়েছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ বৃদ্ধি পায় বা বাড়তে থাকে। শূন্যস্থানে যেটা বসানোর বসিয়ে নেবে। আমি এখানে উত্তরটা করে দিয়েছি। তারপর দেখো, ফসফিন যৌগের ফসফরাসের যোজ্যতা 3। তারপর দেখো, অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের নিরপেক্ষ। 4-এর দাগে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কুলম্বের সূত্রটি লেখো, এর মানে চিত্রগুলির অর্থ লেখো। দুটি স্থির বিন্দুর আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক। না, আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। গাণিতিক রূপ দেখো, F সমান K.Q1 Q2/R2, যেখানে F সমান বল, Q1 Q2 আধান দুটির পরিমাণ, R সমান আধান দুটির মধ্যবর্তী দূরত্ব, Q সমান একটি ধ্রুবক। 2-এর দাগে দেখো, কোনো বস্তুর মোট ভরকে তার মোট আয়তন দিয়ে ভাগ করা হলো। ঠিক আছে, এতে বস্তুটির কোন ধর্ম পরিমাপের রাশি পাওয়া গেল, সেটি SI এককটি কি? বস্তুটির ঘনত্ব পাওয়া গেল, ঘনত্বের SI একক হলো কিলোগ্রাম পার ঘনমিটার, কেজি পার মিটার কিউব। ম্যাগনেটোসিয়াম ফিতাকে বায়ুতে দহন করলে কি উৎপন্ন হবে, মানে ম্যাগনেটোসিয়ামের যে ফিতাটা আর কি, সেটাকে যদি পোড়ানো হয় বায়ুতে কি উৎপন্ন হবে? এর বর্ণ কি? ম্যাগনেটোসিয়াম ফিতাকে বায়ুতে দহন করলে ম্যাগনেটোসিয়াম অক্সাইড অর্থাৎ MgO উৎপন্ন হয়, এর বর্ণ সাদা। তারপর দেখো 4-এর দাগের প্রশ্ন, সমযোজী যৌগ বলতে কি বুঝো? ক্যালসিয়াম ফসফেটের সংকেতটি লেখো। দুটি বা ততোধিক পরমাণু যখন এক বা একাধিক ইলেকট্রনে জোড়া বা সমানভাবে ব্যবহার করা হয়, আচ্ছা ইলেকট্রন জোড় সমানভাবে ব্যবহার করে আর কি, অনুগঠন করা হয় বা গঠন করে, তখন সেই যৌগটিকে সমযোজী যৌগ বলা হয়। ক্যালসিয়াম ফসফেটের সংকেত Ca3PO4 এরপরে দেখো, জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স বিষয়ের প্রশ্নগুলো, তার উত্তর। সঠিক উত্তরটি নির্বাচন করো। এবারে দেখো, ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহৃত হয়, উত্তর করবে যৌগিক আলোর অনুবীক্ষণিক যন্ত্রে। 2-এর দাগে দেখো, রক্ত এক প্রকারের যোগকলা। 3-এর দাগে দেখো, যে কোষ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় তা হলো লাইসোজাইম, অপশান সি। এগুলো রিপিটেটেড প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। দেখো বলা রয়েছে, দেখো ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে, যা কোষীয় তরলকে কেলাসিত হতে বাধা দেয় আর কি। তারপর দেখো নেক্সট, লিউকোপ্লাস্ট হলো একটি বর্ণহীন যে প্লাস্টিড। তারপর দেখো 3-এ দাগে, চোখের রেটিনার উপস্থিত রড কোষ মৃদু আলো দর্শনে সাহায্য করে। 3-এ দাগে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একটি আদর্শ নিউরনের 4টি অংশের নাম লেখো।
একটি আদর্শ নিউরনের 4টি অংশ হলো, উত্তর এটা করবে যে 1 নম্বর নিউক্লিয় পর্দা। উত্তর লেখার আগে ওইটা একটু লিখতে হবে তোমাদেরকে, যে একটি আদর্শ নিউক্লিয়াসের 4টি অংশ হলো, এটা লিখবে আর কি। নিউক্লিয় পর্দা, নিউক্লিয় রস বা নিউক্লিওপ্লাজম, আর নিউক্লিওলাস, আর নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা। তৃতীয় দাগে দেখো বলা রয়েছে লোহিত রক্তকণিকা ও স্নায়ুকোষের একটি করে কাজ লেখো। উত্তর করবে লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে সারা দেহে অক্সিজেন অর্থাৎ O2 পরিবহন করে, আর স্নায়ুকোষ উদ্দীপনা গ্রহণ করে এবং তা থেকে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা এর কাজ। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 11 সমস্ত প্রশ্ন তার সমাধান। এর আগে 10টা সেট যারা না দেখেছ অবশ্যই দেখে নিও, প্লেলিস্ট মধ্যে পাবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে প্লেলিস্ট। পরের দিন ক্লাসে মডেল সেট 12 আলোচনা করব।